নমস্কার। আমি শুধু দর্শক মণ্ডলীকে শুধু একটা জিনিস জানাতে চাচ্ছি যে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে, আমাদের ভিডিওগুলো নিয়মিতভাবে দেখতে থাকলে এবং সেই মোতাবেক কাজ করলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি দাঁড়াবেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। একটা বলেছিলাম আপনাদেরকে, অনেক হয়তো বিশ্বাস করেননি। আমি এক্ষুনি একটা মেয়ের সফলতার কাহিনী সেইটা নিয়ে তুলে ধরবো। কিন্তু এগ্রিকালচার মানে ফ্লোরিকালচার থাকবে, পিসিকালচার, মাছ চাষ থাকবে, হাঁস মুরগি পালন থাকবে, গরু বাছুর থাকবে, চাষবাস থাকবে, সব কিছু মিলে কিন্তু এগ্রিকালচার, যেন গুলিয়ে না যায়। দেখুন আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত থেকে একটা মেয়ে কিভাবে সফল হয়েছে। 15 দিনে টাকা ডবল হয় এবং চ্যালেঞ্জ, কেউ যদি মনে করেন আমি ভুল কথা বলছি, মিথ্যা কথা বলছি, আপনি আসুন করে দেখিয়ে দেবো, এই কথা বলেছিলাম। সেটা যারা করছে, বাস্তবে যারা রূপ পেয়েছে, আমি একজনকে ফার্স্ট বক্তা হিসাবে নিয়ে আসছি, একজন মহিলা। কল্যাণী, এদিকে। সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ, মৎস্যচাষী এবং আমাদের ইউটিউব চ্যানেলের সদস্যদেরকে সবাই আমার প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি বলছি। আমার নাম কল্যাণী নস্কর, আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা, ব্লক বিষ্ণুপুর 1, থানা বিষ্ণুপুর। বিগত কয়েক বছর আমি এই মাছের ভিডিও দেখে চাষবাস করতাম বা চাষবাস শিখতাম। শিখতে একদিন ভিডিও দেখতে দেখলাম যে এই অসীম কাকুর একটা ভিডিও ছেড়েছেন যে 15 দিনে ডিম পোনা থেকে রেণু পোনা তৈরি করে ধানি পোনা মাছ চাষে টাকা ডবল। আমি ভিডিওটা সত্যিই দেখে আমি প্রথম কথাটা বিশ্বাস করতে পারিনি। শুধুমাত্র এই স্যার ওখানে উপস্থিত ছিলেন বলে ওনাকে আমি এতটাই বিশ্বাস করি, তাই ভিডিওটা আমি বিশ্বাস করার চেষ্টা করলাম। সম্পূর্ণ আমি বিশ্বাস করিনি। করে এই কাকুর ফোন নাম্বার দেওয়া ছিল, ফোন করলাম, ওনার সঙ্গে কথা বললাম। আমি জিজ্ঞাসা করলাম যে দেখুন আমি তো কিছুই জানি না মাছ চাষে, আমাকে কি আপনি তাহলে এই জায়গায় দাঁড় করাতে পারবেন? কাকু বলেছিলেন আমি যা বলবো যদি তুমি তাইতে করতে পারো তাহলে নিশ্চয়ই পারবো। তো আমি কাকুর কথা মতো প্রথম 2023 সালে প্রথমবার একটা 10 কাঠা পুকুরে 6 বাটি রেণুপোনা ফেলি। সেখানে 6 বাটি রেণুপোনার মধ্যে ছিল 5 বাটি রুই মাছের ডিম, 1 বাটি ডিমের মধ্যে 45% কাতলা ছিল, বাকি 55% ছিল কালবোস আর মৃগেল মাছ। তো ওখানে যেহেতু আমার রুই মাছের ভাগটা বেশি ছিল, সেই জন্য কাকু বলেছিলেন ওকে একটু এক্সট্রা করে যত্ন করতে হবে, না হলে রুই মাছটা যেহেতু আমার বেশি, আমি মাছটাকে দাঁড় করাতে পারবো না। এবারে একটা কারণ থাকতে পারে যে রুই মাছটা আমি অতটা বেশি কেন নিলাম। আমাদের ওই সাইডে রুই মাছের চাহিদাটা বেশি, যেহেতু আমি মাছটা চাষ করছি বিক্রির জন্য, তাহলে সেহেতু আমাকে আগে ভাবতে হবে যে আমার মাছটা কি হলে আমার এলাকায় ভালো চলবে। আমাদের ওই সাইডে রুই মাছের ডিমান্ডটা প্রচুর, সেই জন্য আমি রুই মাছটাকে বেশি নিয়েছিলাম। এবারে বিক্রি করার জন্য সব রকম মাছ হিসেবে কাতলাও লাগবে, মৃগেলও লাগবে, কালবোসও লাগবে, সেই জন্য ওগুলো অল্প পরিমাণে নিয়ে নিয়েছি, যেটাতে আমার চলে যাবে। সেই সময় আমার ওই 10 কাঠা পুকুরে ওই মাছটা মাছ চাষের এমনি নিয়ম যে 15 দিন বা 11 দিন, অনেকে দেখেছি অনেক অ্যাডভান্সের বড় চাষি ওনারা 10 দিনেও পুকুরে মাছ ধানি তৈরি হয়ে গেলে অন্য পুকুরে ট্রান্সফার করে ওই মাছটাকে পাতলা করার জন্য, তবে ওই মাছটা তাড়াতাড়ি বাড়বে। কিন্তু আমি যেহেতু নতুন চাষি, আমার আর একটা পুকুর লিজে নেওয়া ছিল, আমি সেই পুকুরটা ঠিক সময় মতো পেয়ে উঠিনি, তাই ওই মাছটা আমার 2 মাস যাবত ওই একই পুকুরে ছিল। কিন্তু খাবারটা আমি দিয়ে যেতাম, যেহেতু আমার 2 মাস পুকুরে মাছটা থেকে যাচ্ছে, কাকু আমাকে কথা দিয়েছিলেন যে হ্যাঁ আমি তোমাকে ওই জায়গায় দাঁড় করাতে পারবো। তাই জন্য কাকু আমাদের ওই সাইড থেকে খরিদ্দার ডেকে উনি 2বার গিয়ে আমার ওখান থেকে মাছ বিক্রি করে পাতলা করে দিয়েছেন, যাতে না আমার লস হয়। সেই 2 মাস পর ওই মাছটাকে আমি বড় একটা 2 বিঘা পুকুরে ট্রান্সফার করেছিলাম। কিন্তু তাতে আমার খরচা হয়েছিল 2 মাস আমার টাইম লেগেছিল। ওই যে ট্রান্সফার করলাম তখন আমার মাছ খুব কমই ছিল, মাছ বেড়ে গেছিলো। এবার ওই 2 মাস পর্যন্ত আমার মাছের পুকুর তৈরি করা থেকে মাছকে খাওয়ানো পর্যন্ত, বিক্রি পর্যন্ত, জালটা যাবতীয় ধরে খরচা হয়েছিল আমার 11,000 টাকা। মাছ বিক্রি হয়েছিল 37,000 টাকা। এবারে ওটা তো বিক্রি হয়ে গেল, গিয়ে বাকি মাছ আমার পুকুরে যেটা ছিল সেটা আমি 3টে পুকুরে চাষ করেছিলাম। ওটা 2023 সালে। 2024 সালে ফের আমি ওই একই 6 বাটি ডিম নিয়েছিলাম। 6 বাটি ডিমের মধ্যে এবছর ছিল প্রত্যেক বাটিতে 30% কাতলা, 70% রুই, যেরকম দিয়েছিলাম দোলের দিনকে, চৈত্র মাসে ওই দিনকে আমি ডিম ফেলি। তো এবছর চাষ করেছি আমি খুব তাড়াতাড়ি, আমার যেহেতু পুকুরগুলো সবই হাতে লিচে নেওয়া ছিল 2 বছর কন্ট্রাক্টে, তো আমি 20 দিনের মধ্যে ডিমগুলোকে ছেড়ে দিই সব পুকুরে দিয়ে। আমার সময় 3 মাস পর্যন্ত ধরে আমি বিক্রি করেছি। আমাদের তো ওপারে বৃষ্টি না হলে পুকুরে জল হয় না, তাই 3 মাস পর্যন্ত সময় ধরে বিক্রি করে আমার খরচা হয়েছে 15,000 টাকা, মাছকে খাওয়ানো, পুকুর পচানো, লেবার, ওষুধ সব কিছু ধরে। আর মাছ বিক্রি করেছি আমি 47,000 টাকা। এবার যা মাছ ছিল ফের 3টে পুকুরে আমি ছেড়ে দিয়ে চাষ করছি। এবারে সে মাছটা ছাড়তে হয়নি, ওই মাছ থেকে আয় আসে। হ্যাঁ, ও সেটাকে কিনতেও হলো না। আমি যে পুকুর নিয়ে মাছ চাষ করছি, আমার কেনা খরচটা কিন্তু পুরো ফ্রিতে হয়ে গেল। উপরন্ত আমি যে ডিম চাষ করলাম, কাকু বলেছিলেন 15 দিনে ডবল, আমি তো একেবারে 15 দিনের মধ্যে করতে পারিনি, কিন্তু আমার তো ডবলেরও অনেক বেশি লাভ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি। তো এইভাবে আমি মাছ চাষ করেছি। এবার 2 বছরের মধ্যে যে মাছ
সেই মার মাছটার কথা বলি, আমার পুকুরের মাছের ঘনত্ব অনেক বেশি ছিল, বড় আমার পুকুর, প্রথম পুকুরটা বড়। এবারে জেলের উপরে আমাকে নির্ভর করে বিশ্বাস করতে হয়েছিল, কারণ জেলে বলেছিল যে আপনি আর মাছ তুলবেন না, যা মাছ আছে যদি আপনি তুলে দেন তাহলে এবার আপনার মাছের পরিমাণ কম হয়ে যাবে। এবারে খাবার আমি প্রতিদিনই দিই, কন্টিনিউ খাবার দিয়ে যাই, খাবারের পরিমাণ আস্তে আস্তে বাড়ানো হয়। মানে খাবার ধরুন আমি তো বুঝতে পারছি না যে একটা পুকুর থেকে যদি একটা পুকুরে আমি মাছ ছাড়ি, সেক্ষেত্রে আমি জানবো যে আমি কত পিস মাছ ছাড়লাম, এর ঠিক কতটা পরিমাণ খাবার লাগবে। যেহেতু আমি সেটা করতে পারিনি, মাছ বিক্রি করে 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 পাতলা করে আমার কতটা মাছ মানে রয়েছে আমি বুঝতে পারছি না, সেই জন্য খাবার আমি প্রতিনিয়ত বাড়াতে থাকতাম। যখন দেখতাম যে এই পরিমাণ খাবার দেওয়ার পর আর আমার মাছ খাবার খেতে পারছে না, খাবার থেকে যাচ্ছে, তখন আর আমি খাবারটা বাড়াতাম না। এইভাবে খাবার দিয়ে আমার মোটামুটি কাতলা মাছ হয়েছিল 9 মাস, কেন আমি বৈশাখ মাসে ডিম ফেলেছিলাম আর বাঁক মাসে পুকুর ছেঁচে দিয়েছিলাম, ফের ফাল্গুন মাসের মধ্যে পুকুরটা রেডি করে চৈত্র মাসে আবার এবছর পুনরায় 9 মাসের মধ্যে আমার কাতলা মাছগুলো ওটা ছিল 600 থেকে 900 গ্রাম, রুই মাছ এসেছিল 200 থেকে 400 গ্রাম, আর কালবোস মাছ এসেছিল 100 থেকে 200 গ্রাম, সিলভার কাপ 1 কেজি থেকে 1 কেজি 250 গ্রাম, এবং চিংড়ি ফেলেছিলাম, মোচা চিংড়ি, ওটা ফেলেছিলাম 5000। কাউকে জিজ্ঞাসা করে ফেলা হয়নি, পরিমাণ একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, গলদা চিংড়ি যেটাকে বলা হয়, ওটা এসেছিল 40 গ্রাম থেকে 80 গ্রাম পর্যন্ত। কিন্তু প্রচুর মানে এত সুন্দর জন্মেছিল, প্রচুর চিংড়ি হয়েছিল, যে ওইটা 100 গ্রাম হয়তো আসেনি, কিন্তু দামও ভালো পেয়েছিলাম, 595 টাকা কেজি পর্যন্ত হাইস্ট গিয়েছে। তো এইভাবে আমি মাছ চাষ করেছি। এবারে বলছি যে কিভাবে মাছকে খাবার দিতাম। মাছ চাষ আমরা সবাই করি, সবাই আশা নিয়ে এসেছি, কিন্তু একটা কথা ভাবতে হবে, যত্ন পরিচর্যা যদি ঠিকঠাক না করতে পারি, ঠিক জায়গায় কোনো মতেই পৌঁছাতে পারবো না। পরিচর্যা একদম পারফেক্ট হওয়া চাই। এবারে যেহেতু আমি নতুন মাছ চাষি, কিছুই জানি না, কোনোদিনই করিনি, সেই জন্য প্রত্যেকটা স্টেপে আমি কাউকে ফোন করে নিতাম। যখনই আমার প্রবলেম হতো বা কোনো কিছু, কালকে একটা নতুন স্টেপ করতে হবে, সেটা আমি কাউকে ফোন করে সঙ্গে সঙ্গে জেনে নিতাম যে কীভাবে করবো, কেমনভাবে করবো, কোনটা করলে সব থেকে ভালো হবে, কোনটা করলে রিস্ক কম হবে। এই প্রফেশনাল নিয়ে কোনো মানুষ কি দাঁড়াতে পারে? অবশ্যই। কারোর কাছে অল্প পয়সা 10, 12 বা 15,000 টাকায় গোলামি না কেটে যদি সে মনে করে যে আমি খেটেই আমি নিজে সব কিছু, সংসার, আয় ব্যয়, মানে সব কিছু দিয়ে সে মাথা উঁচু করে হিলদালে জীবনযাপন করতে পারবে বলে। কতটা পুকুর চাষ করতে পারবে? 1 বিঘে, 2 বিঘে, 5 বিঘে, কত পুকুর চাষ করলে তার দিন চলে যেতে পারে? কি মনে হয়েছে? আমার তো মনে হয় 5 বিঘে করলে যথেষ্ট এনাফ। আমি তো 3 বিঘে করেই জায়গা কিনছি, কারণ আমার এক্সট্রা ইনকাম আছে, সেটা দিয়ে আমি সংসার বা বাকি কিছু চালিয়ে নিয়ে মাছ চাষের পয়সা দিয়ে আমি গত বছর 8 কাঠা একটা জমি কিনেছি, এবছর ফের 1 বিঘে একটা জমি কিনবো। হয়তো তাতে আমার কিছু ঋণের প্রয়োজন হচ্ছে, কিন্তু আমি জানি যে আমার এই মাছ চাষের উপরে ভরসা করে সেই ঋণটা অনায়াসে আমি শোধ করে দিতে পারবো। মাছ ভারতবর্ষের সর্বত্র পাঠানো হয়, এবং সব থেকে যেটা বড় কথা, কোনো হ্যাচারি মালিকরা করে না, কোনো ব্যবসায়ী মালিকরা করে না। মাছ আপনি নিয়ে গেলেন, মাছ আপনার কেটে গেল পুকুরে, আমি কথা দিচ্ছি 50% ডিম বা মাছের রেণু বিনা পয়সাতে পাবেন। শুধুমাত্র গাড়ি ভাড়াটুকু লাগবে। সেই গাড়ি ভাড়ার বিনিময়ে, অর্থাৎ আপনি যদি 100 বাটি ডিম নেন, মাছটা যদি কেটে যায়, গাড়ি ভাড়ার বিনিময়ে 50 বাটি ডিম আপনি বিনা পয়সাতে পাবেন, যেটা আজ পর্যন্ত কোনো হ্যাচারি মালিক কাউকে দেয় না, বলে না। কিন্তু আমি অনেক বড় মাপের সার্কেলের ব্যবসার সঙ্গে যুক্ত বলে প্রচুর হ্যাচারি মালিক আমার সঙ্গে ব্যবসা করে, তাদের সকলের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট, যে রুই বললে রুই দিতে হবে, কাতলা বললে কাতলা দিতে হবে, সেখানে রুই বলে মৃগেল দেবেন, টোটাল টাকাই বাতিল হবে। এবং কেউ যদি আমার কাছ থেকে মাছ নিয়ে রুই বলে মৃগেল পান, সঙ্গে সঙ্গে নালিশ করুন, টোটাল টাকা ফি হবে, 1 টাকাও হ্যাচারি মালিককে দেওয়া হবে না, আপনি টোটাল ডিম ফি পাবেন। এবং ডিম যদি কোনো কারণে কেটে যায়, সেটা ডিমের দোষ হতে পারে, প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে, পুকুরের জলের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আমি আপনাদের অন ক্যামেরার সামনে কথা দিচ্ছি 50% ডিম বিনা পয়সাতে পাবেন। মোটামুটি দেখলেন কিভাবে সে সফল হয়েছে। আমতলা বিষ্ণুপুরের বাড়ি, যোগাযোগ করতে পারেন যদি মনে হয়। আমার ছাত্রের তো ভিডিওর নাম্বার দিয়ে আমি ওর সঙ্গে, অসীমের সঙ্গে যোগাযোগ করে ওই মেয়েটার কাছে গিয়ে নিজে প্রত্যক্ষভাবে তার সঙ্গে যোগাযোগ করে নিয়ে আরও ওভার স্যাঙ্গুইন হতে পারেন, যে না বাবা কুচকুচে ভয় হচ্ছে, যদি কেউ মনে করেন। এই একটা ব্যাপার বললাম। এইভাবে আমাদের চ্যানেলকে ফলো করে আমাদের ভিডিওগুলোকে দেখে এগিয়ে চলার চেষ্টা করুন। যদি আপনারা সফল হন বা ভালো লাগে, তাহলে 5 জনকে দেখতে সাহায্য করুন। অন্ধকারে আছে অনেক মানুষ এখনো, এবং যে কেউ সাবস্ক্রাইব না করলে এখন সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটাকে, আপডেট ভিডিও পাবেন। আর মানুষকে জানান, শেয়ার করুন, 5 জনকে দেখতে সাহায্য করুন। দেখুন, আমি মনে হয়, আমার তো মনে হয় আমরা ভুলভাল বলি না, ভুলভাল বলার জন্য আমরা কিন্তু চ্যানেলে আসিনি। যাক, সকলকে ধন্যবাদ জানাই, নমস্কার, রাখছি। ভালো থাকুন, এগিয়ে চলুন, আমাদের ভিডিওগুলো শুধু ফলো করুন। ধন্যবাদ।